দিন নাই রাত নাই রিফাতের সাথে এত কথা কিসের তোমার? আরে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর ব্রেকআপ হয়েছে তাই বেঁচে আর মন খারাপ। তোমার এটাও সহ্য হয় না? না হয় না, ওর সাথে স্কুল থেকে একসাথে আসা তো দূরের কথা, নেক্সট টাইম ওর সাথে কথা বললেও খবর আছে কিন্তু তোমার। তুমি বাচ্চাদের মতো করো। ওর সাথে আমি কথা বলা অফ করে দিলে ও পাগলামি করে। ওর আপু আমায় বলে আমি যেন ওর সাথে কথা বলে তার সঙ্গ দিই। বেচারা আসলেই খুব অসহায়। আমি তো জানি আমি ওর সাথে কথা না বলে ও কি করে। কথা কও ঠিক আছে, সেদিন চাঁদপুরে ঘুরতে গেলা কেন? ও অনেক জোর করছিল, আমি যেতেই চাইনি। পরে ওর আপু বললো তাই গেলাম। না হয় আমি এমন মেয়ে বলো যে অন্য ছেলেদের সাথে ঘুরতে যাব? আমি বুঝি সব, এখন কি করব বলো তো? আমি রিফাতের সাথে দেখা হইলে দেখতেছি বিষয়টা। এখানে দেখার কি আছে আজব? যা সত্য তো তা বললামই। বিশ্বাস হয় না? আমি ওর সাথে দেখা করব, ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলবই। তাহলে আমায় বিশ্বাস করো না? ওকে, বিশ্বাস যখন নাই তখন আমার মেসেজও দিবা না। বাই। দেখ রিপু, তোর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এবং তোর সাথে আমার ব্যক্তিগত কোনো লড়াইও নেই। আমার গার্লফ্রেন্ড তামিনার সাথে তুই যা করস, ঘুরতে যাস, ওই করস সেই করস, এটা কিন্তু আমি জানি। বাট আমি এগুলো কিন্তু এখনো পর্যন্ত কিছু কই নাই, খালি তোরে দেখার লিগা। অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, এই জন্য কয়ে দিলাম। ওর সাথে যদি নেক্সট টাইম আমি তোরে দেখি এগুলো কিছু করতে, তোর ভালো হইব না কিন্তু কয়ে দিলাম। এই বেটা, আমি তোর গার্লফ্রেন্ডের কাছে যাই আর তোর গার্লফ্রেন্ড আমার কাছে আসে? আমি আমার গার্লফ্রেন্ডেরা জানি। তাহলে তোরে দেখাই কিছু দেখ। রিফু শোন, আমার হাদারাম বয়ফ্রেন্ডের থেকে 4,000 টাকা নিয়েছি। চল চাঁদপুর বড় স্টেশনে ঘুরতে যাই। আর ওই বলদ যেন না জানে কোনোভাবে, সিক্রেট রাখবি সবকিছু। আর তোর যা ইচ্ছা তোর জন্য তাই করব, ওকে? কিছু করার আগে ভাববা চিন্তা করবি। তোর গার্লফ্রেন্ড সব জায়গায় মারাতে যায় কেন? ঠিক আছে। আমরা সেই মানুষগুলোকে লাইফে বেশি বিশ্বাস করি যারা ভালো কাটে পানি খায়। আমরা বিশ্বাস করি আর তারা ভাবে আমরা বোকা। আমরা ভালোবাসি, তারা ভাবে আমরা পাগল। আমরা সম্পর্ক ঠিক রাখার জন্য সব মেনে নিই, তারা ভাবে আমরা নির্বোধ। সমস্যা নেই, যে হেরে যায় সে হারে একবার, আর যে ঠকায় সে ঠকে বারবার।